প্রত্যন্ত গ্রাম নয়, কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরে টিটাগড়। অন্ধ কুসংস্কার তুকতাকের বলি হলো ক্লাস 6-এর এক কিশোরী। চুরি হয়ে যাওয়া সোনার হার খুঁজে পেতে ওই কিশোরীকে মন্ত্রপ্রুত জল বলে খাওয়ানো হয় বিষাক্ত জল। আরজি করে মৃত্যুর সঙ্গে লড়াই করছে ওই কিশোরী। অভিযুক্ত প্রতিবেশী সপরিবারে পলাতক। হার চুরি গেছে, খুঁজে পেতে ওঝা ডেকে প্রতিবেশী কিশোরীকে খাওয়ানো হলো বিষাক্ত পানীয়। আরজিকর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কিশোরী। ওটা কোনো সত্যি না দাদা, নিঃসন্দেহের উপরে সব কিছু আছে। সন্দেহ করেছে, নানা রকম জিনিস খাইয়ে দিয়েছে, ওর মুখের কন্ডিশনটা খারাপ হয়ে গেছে। এবারে ডাক্তার বলছে আমাদের হাতে নেই। টিটাগড়ের বাসিন্দা রাজকুমার রাম, তার বাড়িতেই বিহারের পাটনা থেকে এসেছিল ক্লাস 6-এর বিউটি কুমারী। এসেছিল তার পিসির বাড়ি। রাজকুমার রামের প্রতিবেশী উমেশ যাদবের বাড়ি থেকে একটি হার চুরি যাওয়ায় উমেশ যাদব সন্দেহ করেন বছর 12-র বিউটি কুমারীকে। আর সেই সন্দেহেই তাকে জেরা ও ওঝা ডেকে তুকতাক। सीजर करके बच्चा हुआ, हमको कोई करने वाला नहीं है। तो इसका पापा बोले जब तू अपना भाई के लड़की को बोला के बच्चा संभाले के घर सब संभाल लेगी, हम उस लड़की को बोलाए घर में। বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ওই কিশোরীকে ওঝার মন্ত্রপ্রুত জল খাওয়ান উমেশ যাদব। সেই জলে মুখ ও গলা পুড়ে যায় বছর 12-র কিশোরীর। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে। অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় আরজি করে। कोई लौंग इलायची बाहर से कोई ओझागुनी था, वहाँ से झाड़ फूक करवा के लाया है। लाने के बाद उसमें कुछ मिला हुआ था, कुछ एसिड फेसिड कुछ मिला हुआ था। खाने का पास जो ये सब गला वल्ला सब पूरा एकदम चौड़ा झूल गया। বিউটি কুমারীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সপরিবারে এলাকা ছেড়ে পালান উমেশ যাদব। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। বিপ্লবী পার্টির তথ্য নিয়ে এবার প্রমোদ দাশগুপ্তদের দিকে আঙুল তুলে দিলেন সূর্যকান্ত মিশ্র। গুণগত মান নাকি কলেবর, এই প্রশ্নে পূর্বসূরিদেরই কাঠগড়ায় তুললেন সিপিএম এর রাজ্য সম্পাদক। সিপিএম এর রাজ্য সাংগঠনিক প্লেনামে শুদ্ধিকরণের রাস্তায় হাঁটারই বার্তা দিলেন রাজ্য নেতৃত্ব। একের পর এক বিপর্যয়, অবশেষে শুদ্ধিকরণের পথে হাঁটার বার্তা সিপিএম রাজ্য নেতৃত্বের। মানুষের কাছ থেকে শিখবার আছে, শিক্ষা গ্রহণ করবার আছে। এই পথে হাঁটতে বিপ্লবী পার্টির চরিত্র বদল নিয়েও জোরদার সওয়াল করলেন সূর্যকান্ত মিশ্র। বিপ্লবী পার্টির আকার এবং গুণগত মান নিয়ে সরাসরি কাঠগড়ায় তুললেন তার পূর্বসূরিদের। পার্টির প্রসার হয়েছে, বেড়েছে, পার্টি সদস্য সংখ্যা, গণসংগঠনের সদস্য সংখ্যা এসব বেড়েছে, কিন্তু পার্টির গুণমান, স্ট্যান্ডার্ড, মতাদর্শগত রাজনীতি, সংগঠন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার উপযোগী যে স্ট্যান্ডার্ড দরকার, যে গুণমান দরকার, যে কোয়ালিটি দরকার, সেইটা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়নি। বারবার গণবিপ্লবী পার্টির কথা বলা হলেও গুণগত মান বাড়েনি, শুধু বহরে বেড়েছে দল। এবার আয়তন ছোট করে প্রকৃত অর্থেই দলকে বিপ্লবী তকমা দিতে উদ্যোগী রাজ্য নেতৃত্ব। মানুষের কাছে গিয়ে মানুষের সঙ্গে মিশে মানুষের কাছ থেকে শেখার বার্তা এলো সিপিএম এর রাজ্য সাংগঠনিক প্লেনাম থেকে। সেই সমস্যা, সুখে দুঃখে তাদের সাথী হওয়া, তাদের সেই সমস্যাগুলো থেকে কি দাবি তাদের, সেগুলো ভিত্তিতে স্থানীয় আন্দোলন সংগ্রাম গড়ে তোলা। কিন্তু এখানেই উঠছে প্রশ্ন, নির্বাচনে একের পর এক ভরাডুবির দায় কার? প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভূমিকা থাকে রাজ্য নেতৃত্বের। কেন গ্রহণযোগ্য প্রার্থী দেওয়া গেল না? এতদিন পর কেন বোধোদয় হলো রাজ্য নেতৃত্বের? বহুদিন ধরেই দলের অভ্যন্তরে শুদ্ধিকরণের দাবি জোরালো হলেও কেন তা মানা গেল না? আগামী 3 বছরের মধ্যে দলে 18 থেকে 31 বছর বয়সীদের সংখ্যা 25% করার কথা বলা হয়েছে, কিন্তু এই সিদ্ধান্তেও এত দেরি কেন? শুদ্ধিকরণের বার্তা দিলেন রাজ্য নেতৃত্ব, কিন্তু সেই লক্ষ্য কতটা পূরণ হবে তা নিয়ে সংশয় থাকছেই। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।